বাঙালির জিভে জল আনা এক রাজকীয় উৎসব ইলিশ আর পোলাওয়ের যুগলবন্দি। প্রথমে মাছের টুকরোগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। তারপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে। মশলার জন্য লাগবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর মেন ইনগ্রেডিয়েন্টস টক দই। এরপর একটি পাত্রে টক দই দিলাম, তারপর অ্যাড করলাম পেঁয়াজ বাটা। আমার যেহেতু 4 পিস ইলিশ মাছ, তাই আমি 4 চামচ পেঁয়াজ বাটা অ্যাড করেছি। এরপর অ্যাড করলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর খানিকটা ধনের গুঁড়ো। তোমরা কিন্তু সব পরিমাণ মতোই ইউজ করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে সামান্য লবণ কিন্তু তোমরা অ্যাড করবে। আর অ্যাড করবে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিলে খুব সুন্দর কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। এরপর মাছগুলোকে ম্যারিনেশন করে রাখতে হবে 20 মিনিটসের জন্য। এরপর কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলো মশলা সহ দিয়ে দিতে হবে। খুব সাবধানে কিন্তু মাছগুলো উল্টাতে হবে, নয়তো মাছগুলোর ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ইলিশ পোলাও বানানোর অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু এই পদ্ধতিটা আমার কাছে সব থেকে সহজ বলে মনে হয়, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে খুবই সাবধানে একটা পাত্রে তুলে রাখতে হবে। পোলাওটা যেহেতু আমি হাঁড়িতে বানাবো, তাই ওই একই মশলাগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এবং ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম। সাথে একটু ঘি, লবণ ও চিনিও দিয়েছিলাম। 2 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো গরম জল। উপর থেকে ছড়িয়ে দিতে হবে খানিকটা বেরেস্তা। এরপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা চালের মধ্যে ঢুকে যায়। এরপর হাঁড়িটিকে ভালো করে ঢেকে দিতে হবে। একদম ধিমি আঁচে 10 থেকে 12 মিনিট দমে রাখতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে ওপরে দিয়ে দিতে হবে ইলিশ মাছগুলো। তারপর ওপর থেকে আবার ছড়িয়ে দেবে বেরেস্তা। রান্নার শেষে পরিবেশনের আগে হালকা হাতে মাছগুলো সরিয়ে চাল ওপর নিচ করে মিশিয়ে নাও, এতে পোলাও ঝরঝরে থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুগন্ধি ইলিশ পোলাও।